স্টুডেন্টস, নার্সিং ভর্তি পরীক্ষার আর মাত্র কিছুদিন বাকি এবং তোমাদের জিকে অর্থাৎ সাধারণ জ্ঞান এইটার মধ্যে ভাস্কর্য নামক এই টপিকটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড এটা মনে রাখাও ঠিক তেমনই কঠিন, যতটা গুরুত্বপূর্ণ ততটা কঠিন। আজকে আমি একদম 5 মিনিটের মধ্যে তোমাদেরকে এই ভাস্কর্য টপিকটা কমপ্লিট করাই দিব, যেখান থেকে 1 মার্ক পাওয়ার সম্ভাবনা প্রায় 97% এবারের জন্য, মানে 2024 সালের জন্য। আচ্ছা, শুরুতে আর একটা কথা বলে রাখি যে তোমাদের জন্য কিন্তু শেষ মুহূর্তে মডেল টেস্ট তৈরি করা হয়েছে একদম নার্সিং এক্সাম মতন করে, 10টা মডেল টেস্ট। অ্যান্ড এই 10টা মডেল টেস্টের মাধ্যমে তুমি তোমার পুরো প্রস্তুতিকে যাচাই করতে পারবা। আর সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে যে আমরা সবগুলো প্রিপারেশনকে একসাথে করে 10টা মডেল টেস্ট করি না, আমরা পড়া ভাগ করে দিই অ্যান্ড ওই ভাগ করা পড়া থেকে 10টা মডেল টেস্ট নিই, যাতে তুমি পড়া কমপ্লিট করতে পারো অন্তত। এটা টোটাল তুমি 100 টাকা ফিতে পাবা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে তুমি এইটা নিতে পারো, মডেল টেস্টগুলো নিতে পারবা। আচ্ছা চলো আমরা এখন পড়া শুরু করি। ভাস্কর্য সম্পর্কে শুরুতে আমাদেরকে যে জিনিসটা পড়তে হবে, দেখো কেন্দ্রীয় শহীদ মিনার, এটা আশা করি কোনো ট্রিক্স হ্যাক্স দেওয়ার প্রয়োজন নেই, ছোটোবেলা থেকে পড়ছো হামিদুর রহমান অ্যান্ড নভের আহমেদ। এরপরে জাতীয় স্মৃতিসৌধ। আচ্ছা, স্মৃতিটাকে যদি আমরা ইংলিশ করি তাহলে কী হয়? মেমোরি হয়। তো মেমোরি থেকে মইনুল আর নামের যে পদবি, এই পদবিগুলো মুখস্থ রাখার প্রয়োজন নাই, কারণ শুধুমাত্র তুমি নামটা চিনলেই হবে। এরপরে দেখো সংসপ্ত ক্যাকটাস বেগম রোকেয়া, এই তিনটাকে একসাথে আমরা কেমনে মনে রাখতে পারি? হামিদের 7 বেগম কাক। কেন? হামিদ থেকে হামিদুজ্জামান, 7 থেকে সংসপ্তকে, যে সংসপ্তক মানে সপ্ত মানে 7, তো ওইখান থেকে আনা হয়েছে। বেগম মানে বেগম রোকেয়া ভাস্কর্য, আর কাক মানে ক্যাকটাস। ওকে, তারপরে মনে রাখতে হবে যে এই সংসপ্তক কিন্তু জাবিতে মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এটা কিন্তু অবস্থিত। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, তো এটা মনে রাখবা কুদ্দুস হিলির বুদ্ধি। কার বুদ্ধি? কুদ্দুস হিলির বুদ্ধি। তো কুদ্দুস হিলি এটা করছে, আর যে বুদ্ধি থেকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ যে কুদ্দুস হিলি করছে, এটা আমরা বুঝতে পারি। 3 নেতার মাজার, এখানে বিষয়টা মনে রাখতে হবে। 3 নেতার মাজার অনেক বড় একটা প্রকল্প, রাইট? আচ্ছা, এটা তো একজনে করা সম্ভব না, 2জনে করবে, জহির আর মাসুদ 2জন মিলে করছে। আর 3 নেতার মাজার অনেক বড় একটা প্রকল্প, এখান থেকে কিন্তু মোটা অঙ্কের টাকা মারা যায়, আর মাসুদরা কখনোই ভালো হয় না, 2 নাম্বারই করে। তো এখান থেকে আমরা মনে রাখতে পারি 3 নেতার মাজার অনেক বড় প্রকল্প, কে কে করছে? জহির আর মাসুদ মিলে করছে, আর বহুত টাকা মারছে। মুজিবনগর স্মৃতিসৌধ, তো মুজিবনগর স্মৃতিসৌধ এটা কিন্তু বর্তমান সময়ে মানে একটা রিস্কি একটা কাজ। জানো যে বিরোধী দলীয় যে সংঘর্ষ এটা চলতেই থাকে। তো মুজিবনগর স্মৃতিসৌধ মুজিবকে নিয়ে তৈরি করবে, তো তার অনেক সাহস থাকা লাগবে, বীর হওয়া লাগবে, বীর মানে বীর আর কি, বীর। তো তানভীর। জাগ্রত চৌরঙ্গি, জাগ্রত চৌরঙ্গি, জাগ্রত, এই যে বর্গীয় জ, এখান থেকে পাচ্ছ রাজ্জাক, আব্দুর রাজ্জাক। আবারও আব্দুর রাজ্জাক একটু পরে আসবে, ওইটা আমরা এমন মনে রাখবো, একটু পরে দেখাবো। জাগ্রত চৌরঙ্গি, আব্দুর রাজ্জাক। আচ্ছা, দুরন্ত, দুরন্ত সুলতান। আচ্ছা, সুলতান মুভি দেখছো না? সুলতান মুভিতে কি সালমান খান কুস্তি লড়ে এবং সে অনেক দুরন্ত, মানে কি অনেক ছটপটা, যদিও এটার অর্থ দ্বারাই শান্ত, কিন্তু অনেক চটপটে যে, তাকে বলা হয় দুরন্ত। তো সুলতান হইতেছে সেই রকম, মানে সুলতান ছবির মধ্যে মুভির মধ্যে সালমান খান অনেক দুরন্ত, কুস্তি লড়তেন। আর মিশুক থেকে মোস্তফা কামাল, মিশুক মোস্তফা। তারপরে হচ্ছে সোপার্জিত স্বাধীনতা শামীম শিকদার, সোপার্জিত স্বাধীনতা শামীম শিকদার, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা বিষয়, স্বাধীনতার সংগ্রাম, এইটাও কিন্তু সেম, সোপার্জিত স্বাধীনতার শামীম শিকদার, স্বাধীনতার সংগ্রাম শামীম শিকদার। দোয়েল চত্বর আর শাপলা চত্বর, আচ্ছা দেখো তো, দোয়েল চত্বর আর শাপলা চত্বর মোটামুটি পাশাপাশি কথাবার্তা না? দুইটা একই রকম, দুইটা চত্বর, একটা জাস্ট দোয়েল আর একটা শাপলা। তো পাশাপাশি, এই যে পাশাপাশি থেকে পাশা, আজিজুল জলিল পাশা, যদিও এই পাশা মনে রাখলেই হবে। আচ্ছা, অমর একুশে, আচ্ছা শহীদ জননী একজন, তার নাম বলো তো? জাহানারা পারভিন। যদিও জাহানারা ইমাম ছিলেন, তো আমরা এখান থেকে ইমামটা বাদ দিয়ে পারভিন মনে রাখবো। জাহানারা ইমাম, তিনি কিন্তু ছিলেন একজন শহীদ জননী। তো ওইখান থেকে মনে রাখতে পারি যে জাহানারা পারভিন শহীদ জননী। তো শহীদ জননী কখন হয়? এই যে অমর একুশেতে যারা জীবন দিয়েছিল তারাই তো শহীদ জননী হতে পারে, মানে যাদের সন্তান জীবন দিয়েছিল তারাই তো শহীদ জননী হতে পারে। তো জাহানারা ইমাম ছিলেন একজন শহীদ জননী। জাহানারা ইমাম না, আমরা পারভিন মনে রাখবো, অমর একুশে। আচ্ছা ঠিক আছে। সর্বোচ্চ শহীদ মিনার 71 ফুট, সব থেকে উঁচু। তো এটা কে করছে? সরি, একটু পরে আমি বলতেছি। এই যে এখানে রবিউল। তো সর্বোচ্চ শহীদ মিনার যেটা, সেটা তো অনেক উঁচা, 71 ফুট, অনেক উঁচা, প্রায় সূর্যকে ছুঁয়ে ফেলার মতন অবস্থা। সূর্য মানে রবিকে ছুঁয়ে ফেলার মতন অবস্থা, অ্যান্ড সেখান থেকে মনে রাখতে পারি রবিউল। আচ্ছা, সংগ্রাম জয়নুল আবেদিন, এটা আমরা কীভাবে মনে রাখতে পারি? সংগ্রাম মানে হচ্ছে অনেক যুদ্ধ, হ্যাঁ। তো জয়নুল আবেদিন কিন্তু অনেক নিচু ঘরের একজন সন্তান ছিলেন এবং অনেক যুদ্ধ কষ্টের মাধ্যমে, অনেক সংগ্রামের মাধ্যমে তিনি উঠে এসেছেন। তো ওইখান থেকে মনে রাখতে পারি সংগ্রাম। আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা এখানে খেয়াল করি যে মুক্ত বাংলা, কি মুক্ত বাংলা, এটা কি করছে? রশিদ। আর এটা আমরা কেমন মনে রাখতে পারি? যে মুক্ত হস্তে দান, তুমি যদি মুক্ত হস্তে দান করো, দেখবা যে যারা মসজিদের জন্য টাকা তুলতেছে, তোমার কাছে থেকে টাকা নিয়ে একটা রশিদ দেয় তোমাকে, তাই না?
তো এইভাবে মনে রাখতে পারো যে মুক্ত হস্তে দান করার পর রশিদ পাইছি, এটার ভাস্করের নাম হচ্ছে রশিদ। আচ্ছা, মুক্ত বাংলা এটা কিন্তু ইবিতে অবস্থিত, এটা একটু মনে রাখবা, ইসলামিক বিশ্ববিদ্যালয়। বলাকা, বলাকা মৃণাল হক, এটার কোনো ইয়া নাই। বিজয় সারণী ফোয়ারা, এটা আব্দুর রাজ্জাক, এটারও কোনো ইয়া নাই, ট্রিক্স অ্যান্ড হ্যাক্স নাই, এটা তোমাদেরকে নিজেকেই পড়তে হবে। তারপরে মা ও শিশু, নারী পুরুষ, মানে দেখবা যে মা ও শিশু পরিবারের মানুষজন, নারী পুরুষ ও শিশু, আর পুরা পরিবার। শুরুতে বললো মা ও শিশু, তারপরে বলতেছে যে নারী পুরুষ আর শিশু, পড়তেছে তারপরে পুরা পরিবার, সবগুলো কী করছে, নভেরা আহমেদ করছে। এই যে পরিবারের মানুষজনকে নিয়ে প্রথমে মা ও শিশু, তারপরে নারী পুরুষ ও শিশু, আর অ্যাট লাস্ট আবার একবার পুরা পরিবার, এটা কী করছে, নভেরা আহমেদ করছে। তারপরে স্বামী বিবেকানন্দ, এটা কী করছে, শামীম। এই যে স্বামী থেকে শামীম, শামীম শিকদার, যদিও শিকদার মনে রাখার প্রয়োজন নাই। তারপরে দেখো রাজু ভাস্কর্য, এই যে রাজু ভাস্কর্য, এটা কি করছে, আমরা কি আমরা মনে রাখতে পারি রাজার শস্য শ্যামল সোনার বাংলা, রাজার শস্য শ্যামল সোনার বাংলা, রাজা থেকে রাজু ভাস্কর্য, আর যে শ্যামল থেকে এই যে শ্যামল, রাজার শস্য শ্যামল সোনার বাংলা, ঠিক আছে। তারপরে সাবাস বাংলাদেশ আর শার্ক ফোয়ারা, এটা কি করছে, নিতুন কুণ্ডু। কেমন মনে রাখতে পারি, সাবাস নিতুন ফর ফোয়ারা, মানে ফোয়ারার জন্য ওরে সাবাস জানাইতেছে। ফোয়ারা অ্যাকচুয়ালি এটা সাহসের মতন ধরে, হ্যাঁ, সাবাস নিতুন ফর সাহস, তো সাহস না বলে এখানে ফোয়ারা বলছে, সাবাস নিতুন ফর ফোয়ারা। তাহলে এটা আমরা এখানে কি মনে রাখতে পারলাম, যে নিতুন থেকে নিতুন কুণ্ডু করছো, সাবাস বাংলাদেশ, এই যে সাবাস বাংলাদেশ ফর ফোয়ারা, ফোয়ারা থেকে শার্ক ফোয়ারা, ঠিক আছে। এরপরে অপরাজেয় বাংলা, এটা সৈয়দ আবদুল্লাহ খালেক। তো মনে রাখবা যে সৈয়দ আবদুল্লাহ খালেক ইনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি কিন্তু অন্য তেমন কোনো ভাস্কর্য করেন না, কিন্তু অপরাজেয় বাংলার মতন একদম মানে একটা কাজ করছে, একদম দান মাইরা দিছে। তো এটা একটু এক্সট্রা করে মনে রাখবা, দ্যাটস ইট। এই যে ভাস্কর্য কমপ্লিট, এর বাইরে ইনশাল্লাহ তোমাদের আসবে না। আল্লাহ হাফিজ, ভালো থাকো সবাই।